আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংস ও কাঁচা আম দিয়ে অসম্ভব স্বাদের একটা রেসিপি। এজন্য আমি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তেলের সাথে একটু সামান্য সময় ভেজে নেব, এই 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তারপরে আমি এখানে 1 কেজি 300 গ্রামের মতো মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম এর সাথে। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে মুরগিটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি তেলের সাথে মুরগিটা ভেজে নিব। এইভাবে তেলের সাথে মুরগিটা ভেজে নিলে কী হয়, মুরগি থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা আর লাগে না, খেতে ভালো লাগে। তারপরে মুরগিটা কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিব হলুদ মরিচগুলা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবার ভালো করে মিক্স করে নেব মাংসর সাথে। তারপরে এখানে আমি 3টা টমেটো কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে আমি 5-6টা ছোট আলু এরকম ছোট টুকরো করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংস, আলু ও টমেটো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এদিকে আমি আম কেটে নিচ্ছি। আমি এখানে একটা আম ও আরেকটার অর্ধেক নিয়েছি, এভাবে ছিলে টুকরো করে নিয়েছি। তারপরে মাংসটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি, যাতে মাংস আলু সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিবে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে মাংস আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কেটে রাখা আমগুলা এক পাশে দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এক পাশে একটু দিয়ে 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলে আমটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে মুরগির মাংস। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।